এরকম যদি 60 থাকে তাহলে আমাদের বের করার পদ্ধতির ভিতরে সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে তুমি প্রথমে গ্রুপ দেখা পর্যায় দেখা, যেহেতু 2 নম্বর পর্যায় থেকে স্টার্ট হয়েছে, আমরা কিন্তু ছন্দ জানি। 13 নম্বর গ্রুপ মৌল মুখস্থ রাখার উপায় কি? বর এলো গাড়িতে ইন্ডিয়া থেকে, তাহলে বোঝা গেছে এটা হইলো কি অ্যালুমিনিয়াম। এটা কি অ্যালুমিনিয়াম। 15 14 হইলে হয়তো সাতপুর সিঁড়িতে গেলে স্বর্ণ পাবে। 15 নলকূপের পানিতে, আমরা জানি কি দ্বিতীয় থেকেই শুরু হয়, কিন্তু শুধু 1 নম্বর আর 18 নম্বর ছাড়া সবগুলো শুরু দ্বিতীয় পর্যায় থেকে, ঠিক আছে, যেগুলো আমরা সচরাচর দেখি। বর এলো গাড়িতে ইন্ডিয়া থেকে, এটা হলো কি 4 নম্বর। 4 নম্বর কি কিতে শুরু হয়? নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। তাহলে এখানে হয় কোনটা? 4 নম্বর হয়, দেখাই যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। 17 হইল কি ফুল কলির বাড়িতে ইট আছে, ফ্লোরিন ক্লোরিন, তার এটা ফ্লোরিন, এটা কি তাহলে কি ক্লোরিন, বুঝছো কিনা? এখন প্রশ্ন হইল BD5 ও CD5 এর মধ্যে কোনটি সম্ভব? তাহলে আমরা যদি খেয়াল করি বিকে N আর D5 মানে কি NCl5 আর CD5 CK ফি আর Cl5। এখন বলা হয়েছে কোনটা সম্ভব? আমরা জানি এটা সম্ভব, এটা সম্ভব, আর এটা কি অসম্ভব। এখন FeCl5 গঠিত হইতে পারে, কিন্তু NCl5 গঠিত হইতে পারে না কেন? প্রশ্ন এটা, ঠিক আছে। এবার আমরা যদি ব্যাখ্যা একটু দেওয়ার ট্রাই করি, দেখো আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, আচ্ছা আগে ফসফরাসটা করি। ফসফরাস কত? 15। তাহলে কি আসতেছে 1s2 2s2 2p6 3s2 3p কত 3, এর সাথে 3d কি আছে, চাইলে ইলেকট্রন দিতে পারি, না না হলে নাই, সমস্যা নেই, আছে 3d কি আছে। আসো যদি আমি বক্স পদ্ধতি দেখাই তাহলে সবচেয়ে সহজভাবে দেখানো যায়, ঠিক আছে। তুমি যে পারো দেখাইতে তো বক্স পদ্ধতিটা সবচেয়ে সহজ। খেয়াল করো তো, এই যে এস, এই পিতে কটা বক্স থাকে? 3টা, মানে অরবিটাল 3টা। ডিতে কটা বক্স থাকে? 5টা, তাই না? অরবিটাল 5টা, ইলেকট্রন থাকতে পারে 10টা, তার বক্স কটা? 5টা, 1 2 3 4 5। এবার দেখা এই যে 2টা, এখানে 3টা, 1 2 3, এভাবে তো যায়। তাইলে আমরা জানি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা তার যোজনী। তাই মানে বিজোড় কয়টা? 3টা, তাহলে যোজনী কত? 3। এখন যোজনী কত? 3। যোজনী 3, তার মানে FeCl3 অনায়াসই সম্ভব, ঠিক আছে কিনা? আবার এই ফসফরাস যখন উত্তেজিত অবস্থায়, সে তখন কিন্তু এই যে এখান থেকে এই 3s-এর একটা ইলেকট্রন কই দিতে পারে বলো তো? 3d-তে স্থানান্তর করতে পারে। কই স্থানান্তর করতে পারে? এই যে এখানে একটা ইলেকট্রন কই চলে যায়? এখানে চলে যায়। তাইলে এখন ফাঁকা কটা হয়ে যায়? বিজোড় কয়টা? 5টা। তাহলে বিজোড় যদি 5টা, এখন তাহলে যোজনী কত? 5। এখানে যোজনী ছিল 3, এখানে যোজনী কত? 5। তাহলে যোজনী যেহেতু 5, তাহলে অবশ্যই FeCl5 পসিবল, স্বাভাবিক কথা। ফসফরাস যোজনী 5 হয়েছে, পসিবল হয়েছে। কিন্তু এভাবেই লেখবা সুন্দরভাবে, কিন্তু নাইট্রোজেনের যেহেতু ডি অরবিটাল নাই, দেখো নাইট্রোজেন কত? 7 1s2 2s2 সরি 1s2 2s2 2p কত? 3। এই 2d কি সম্ভব? আর ইলেকট্রন স্থানান্তর করা আর কি সম্ভব? তার যোজনী সর্বোচ্চ কি হইতে পারে? 1 2 3, এর বাইরে ইলেকট্রন স্থানান্তর করে যাওয়া সম্ভব। এক অরবিটালের মধ্যে 2d কি সম্ভব? এখানে যদি 2d লিখতে পারতাম তাইলে 2d-তে একটা ইলেকট্রন যাইতে পারতো, তার মানে NCl3 পসিবল হইল, NCl5 কিন্তু কি জীবনেও কি হয় না, বুঝছো কিনা? যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 2d অরবিটাল নাই, তাই তারা অষ্টক সম্প্রসারণ করতে পারে না। এই যে ইলেকট্রন স্থানান্তর করা, এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এটা কি? অষ্টক সম্প্রসারণ। এই অষ্টক সম্প্রসারণ করে যোজনী বৃদ্ধি করতে পারে কে? ফসফরাস। তাই FeCl5 সম্ভব, FeCl3ও সম্ভব, FeCl5ও সম্ভব। কিন্তু অপরপক্ষে নাইট্রোজেনের যেহেতু 2d অরবিটাল মানে d অরবিটাল নাই, তাই সে অষ্টক সম্প্রসারণ করতে পারে না। তার যোজনী শুধুমাত্র 3 হয় সম্ভব। সে বড় জোর NCl3 বানাইতে পারবো, NCl5 কখনোই তার কি না পসিবল না। তাই আমরা বলতে পারবো যে NCl5 সম্ভব না, আর FeCl5 কি সম্ভব। এই ছিল আমাদের উত্তরটা। ক্লিয়ার?